আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। হালাল আইটি একাডেমি কর্তৃক আয়োজিত অ্যাডভান্স মোবাইল গ্রাফিক্স ডিজাইন কোর্সের 18তম ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের ক্লাস থেকে আপনারা শিখতে পারবেন বুক কভার ডিজাইন। তো আজকে আমরা যে কভারটা ডিজাইন করবো সেটা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটি কভারটা কীভাবে ডিজাইন করি। তো সর্বপ্রথম একটা শেপ নিব, শেপ নিয়ে কভার পুরো কভারটা এভাবে দিব। ওকে, এটা দেওয়ার পর আমরা এটাকে লক করে দেবো। আরেকটা কথা, সেটা হচ্ছে আপনাদেরকে আমি এই বইয়ের এই বুক কভার যে ডিজাইনটা করতেছে এটার সাইজটা কীভাবে কত নেবেন। এটার সাইজটা হচ্ছে 1213/1866, ঠিক আছে? 1213/1866 পিক্সেল এসপেক্ট রেশিও নেবেন। ওকে, এটা নেওয়ার পর আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করব। সো যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করবো সেটা হচ্ছে আমি পিন্টারেস্ট থেকে ডাউনলোড করে নিয়েছি। তো আপনারা এগুলো ডাউনলোড করতে পারবেন, পিন্টারেস্টে খোঁজাখুঁজি করলে একটু পেয়ে যাবেন। তো আপনারা যে ডিজাইনের বুক কভারটা ডিজাইন করবেন সেটার সাথে মিলিত রেখে আপনারা বুক কভারটা, অর্থাৎ যেই ডিজাইনটা করতে চাচ্ছেন সেই ডিজাইনটার জন্য বুক কভারের এই ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো ডাউনলোড করবেন। তো আমি এটাতে এইভাবে, এটা পুরো একটু সুন্দর হচ্ছে না, মানে ক্লিয়ার মিলতেছে না। তো আমি এখানে একটু জুম করে নিলাম, একটু বড় করে নিলাম। তারপর এটাকে অফ করে দিই। এরপর আমরা একটা শেপ নিব, প্লাস এখান থেকে শেপ নিব। শেপ নেওয়ার পর এটার কালারটা আমরা ব্ল্যাক কালার করে দেব। তারপর ওকে দিয়ে এদিকে অপাসিটিতে গিয়ে অপাসিটিটা 0, অপাসিটি কমাই দিব 20, আমরা এতটুকু অপাসিটি দিলাম। ওকে, এটাকে লক করে দেব। তারপর আমরা এখানে লিখবো উমাইয়া শাসনামল। তো সর্বপ্রথম উমাইয়া লিখব, এটা আগে লিখি তারপর বাকিগুলো লিখব। তো এটাতে আমি ফন্ট ব্যবহার করব হচ্ছে এই প্রতিরূপ বিসর্গ মডিফাই ফন্ট আমি ব্যবহার করবো এখানে। তো এটাকে একটু ছোটো করে উমাইয়া এখানে বসানোর পর, তো এটাকে আরেকটা কপি করে শাসনামল লেখাটা লিখব। তো এভাবে লেখার পর আমরা কী করবো, একটা শেপ নিব কাস্টমাইজ করার জন্য। শেপটাকে চিকন, ওকে, এখানে এটা বসাবো। তারপর এটাকে আরেকটা কপি করে এই পাশে বসাই দিব। তারপর এখানে লিখবে ইসলামের ইতিহাসে। এখানে এটা বসাবো, এটাতে একটা ফ্রন্ট দেবো, সেটা হচ্ছে আদর্শ লিপি। এই বুক কভারগুলো আপনারা বিভিন্ন ডিজাইনে করতে পারবেন। আপনারা ডিজাইন দেখবেন যে ডিজাইনটা আপনার সুন্দর লাগবে, অর্থাৎ বইয়ের লেখা, বইয়ের নাম, বইয়ের ক্যাটাগরির সাথে মিলিত হবে, এরকম নামগুলোর সাথে মিলিত করে আপনার মতো করে আপনি এখানে ডিজাইনটা করবেন বুক কভারে। ইসলামের ইতিহাসে লিখলাম, তারপর এটাকে আরেকটা কপি করে এখানে লেখকের নামটা লিখব। লেখকের নামটা হচ্ছে আব্দুল্লাহ আল নুমান। তো আমি লিখলাম আব্দুল্লাহ নুমান, তারপর লিখে ওকে করে দেবো এখানে। এরপর আমরা সেভ করার জন্য বুক কভারটা সেভ করে নিব, আলট্রা দিয়ে সেভ করে নিব। তো আমরা প্রথম অংশ মানে বইয়ের উপরের পিঠটা আমরা ডিজাইন করে ফেলছি। তো আমরা ব্যাক ফিটটা কীভাবে ডিজাইন করব, তো সেমভাবে এগুলো এখান থেকে ডিলিট করে এটা রেখে সবগুলো ডিলিট করে দেব। তো এরপর একটা শেপ নেব, শেপটাকে একটু রিডিউস দিব, তারপর অপাসিটি কমাই দিব। ওকে, শেপটাকে এভাবে বসালাম। ওকে করে দিব। চাইলে আমরা আরেকটু অপাসিটি দিতে পারি। ওকে, তারপর এখানে কি লিখবো, বই সম্পর্কে বা লেখক সম্পর্কে কিছু লেখা লিখে আপনারা যদি বুক কভার ফলো করেন পাবেন। তো আমার যেহেতু বই সম্পর্কে কোনো লেখা নেই, আমি এখানে গুগল থেকে ইসলামের ইতিহাসের বই সম্পর্কে উমাইয়া শাসনামল এই বই সম্পর্কে কিছু লেখা নেব। তো আমি উমাইয়া শাসনামল সম্পর্কে লেখা নিই। তো উমাইয়া শাসনামল লিখে চার্জ দিলে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আমি এটা থেকে এই লেখাটা কপি করে নিয়ে এখানে বসাবো।
তো যাই হোক, এটা কেন, এটা অর্থাৎ আপনি দিবেন বলতে, আপনি যখন কোনো ক্লায়েন্টের জন্য বুক কভার ডিজাইন করবেন তখন তাকে বলে দিবেন যে ভাই আপনার ব্যাক পার্টে যে আপনার সম্পর্কে, লেখক সম্পর্কে লিখবেন নাকি বই সম্পর্কে লিখবেন। এখানে মূল কথা হচ্ছে এখানে লিখে লেখক সম্পর্কে, বই সম্পর্কে, লেখক পরিচিতি এই বিষয়গুলো তুলে ধরা হয়। তো আমি এখানে বই সম্পর্কে লিখি। তো এভাবে লেখার পর এটাকে একটা ফন্ট দিব, সেটা হচ্ছে সেমভাবে আদর্শলিপি ফন্টটা দিব এখানেও। তো এভাবে দিলাম। তারপর এখান থেকে মাছটা বড় মাছ পড়বে, এটা ক্লিক করে দিব। তো এরপর এটাকে এভাবে বসালাম। ওকে, তো চাইলে এটার ফন্টটাও কালার চেঞ্জ করে দিতে পারি আমরা, এখান থেকে ব্ল্যাক কালার দিব। ওকে, তো এরপর আরও একটা শেপ নিতে পারি, আর একটা শেপ নিয়ে এভাবে এখানে এটাকে এতটুকু রাখতে পারি। এখানে হয়তো বা বুকের প্রকাশনী বিভাগটা লিখে দিই, যেমন আমি এখানে সুন্নাহ মোবাইল গ্রাফিক্সের লোগোটা দিই, এরকম আর কি। যেমন আমি চাচ্ছি যে প্রকাশনী বিভাগটা এরকম প্রকাশনের লোগোটা থাকে, প্লাস প্রকাশনী মানে যেমন এটা যদি হয়, তো আমি এখানে লিখলাম সুন্নাহ প্রকাশনী, এরকম লিখে সো আমি সুন্নাহ প্রকাশনী লিখে দিলাম এখানে। তো এটার কালারটা চেঞ্জ করে ব্ল্যাক কালার করে দিই। তো এখান থেকে একটা ফন্ট দিয়ে দেবে এটাতে। তো আমি এটা দিলাম জাস্ট দেখানোর সাথে। তারপর নিচে যেমন ঠিকানাটা লিখে দিলাম, আমি যেমন লিখে দিই। তো এটা লেখার পর এটাতে আমি কালারটা চেঞ্জ করে ব্ল্যাক কালার দিয়ে আমরা আদর্শলিপি ফন্টটা দিব। তো এইভাবে বসাই দেওয়া যায়। ঠিক আছে, আমাদের কাজটা হয়ে গেছে। আমরা সেম এটাকে সেভ করে নিব। তো আমি সেভ করতেছি না, তো আপনাদের সেভ করে নিলাম। এরপর আমি পরিপূর্ণভাবে অ্যাপ থেকে বাইরে হয়ে যাব। অ্যাপের এখন আমরা দুইটা পার্ট ডিজাইন করছি। ফার্স্ট হচ্ছে উপরের পার্ট, সেকেন্ড নিচের পার্ট, মানে একটা বুক কভারে উপরের পার্ট ডিজাইন করছি প্লাস নিচের পার্ট ডিজাইন করছি। এখন আপনাদেরকে আমি বুক কভার সম্পর্কে একটু ধারণা দিই। যেমন আপনি যদি যে খুঁজেন সেগুলো ইন্টারনেটে পাবেন। যে ওয়েবসাইটগুলো আমি আপনাকে সাজেস্ট করব সেগুলোর মধ্যে হচ্ছে, এগুলোর মধ্যে আপনি এই আর কি, যেমন ফ্রিফিক, পিন্টারেস্টটা বেস্ট। পিন্টারেস্ট আপনারা ইউজ করতে পারেন, এটা ফ্রি। এটাতে অনেক ভালো একটা মানে আপনারা ব্যাকগ্রাউন্ড পাবেন, প্লাস সাথে পাশাপাশি আপনারা ইমেজ চার্জমেন্টটাকেও ব্যবহার করতে পারেন। এখানে সব ধরনের পিএনজি, পিএলপি যা কিছু লাগে সব কিছু পাবেন। তো আমরা বুক কভারের দুইটা পার্টের পর একটা পার্ট থাকে কোথায়, বুক কভারের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের মধ্যখানে বুক কভারের একটা লেখা থাকে, এখানে বইয়ের নাম সম্পর্কে বা লেখা থাকে, ডিটেলস লেখা থাকে। তো আমি এটা এরকম একটা ডিজাইন করব। সেটার সাইজটা কত হবে, 118, উইথ হবে 118, হাইটস হবে 1866, 118/1866 মাধ্যমে এটা সাইজ করে নেব। তারপর আমরা এখানে লিখব তো আমি উমাইয়া শাসন আমল লিখলাম। তো এরপরে তো আমরা এটাকে একটু ছোটো করি। এখান থেকে পজিশন থেকে এটাকে পজিশন ভাবে বসালেই। তো এইভাবে বসানোর পর আমরা এখানে ফ্রন্ট দেব, যেটা বুক কভার আমরা ডিজাইনে ব্যবহার করছি সেই ফ্রন্টটা কিন্তু এখানে দিব। তো আমরা এটাকে এভাবে এখানে রাখলাম। তো এটাকে লক করে দিই। তারপরে এই পাশে লিখে দেব ইসলামের ইতিহাসে। ইসলামের ইতিহাসে তো এরপরে এটাকে একটা ফন্ট দেবো হচ্ছে আদর্শলিপি। তারপর এখানে আমরা এটার সাইজটা একদম ছোটো করে নিব।
তারপর এটাকে পজিশন থেকে এটার সাথে কাস্টমাইজ করে নেবে একটু। ইসলামের ইতিহাস মাইয়া শাসনা বল, তারপর লেখকের নামটা এদিকে লিখতে পারি, প্লাস এটাকে আরও একটু ছোটো করবো। যদি এটাকে আরও একটু ছোটো করি তাহলে আরও সুন্দর হবে। তো এটা লেখার পর এভাবে দিয়ে তারপর আমরা লেখকের নামটা লিখে দেবো এখানে। তো এরপরে লেখকের নামটাকে আমরা এখান থেকে একটা সেম বাংলা ফন্টটা দিয়ে দিব। এরপর এটা দেওয়া হয়ে গেছে, আমরা লেখকের নামটা লেখা হয়েছে, তো আমরা এটাকেও সেভ করে নেব। তো আমরা এখান থেকে একটা একদম নিউ প্রজেক্ট মানে অর্থাৎ এই 3.2 সাইজটা নিব। এটা নেওয়ার পর আমরা ব্যাক পার্টের কালারটা ব্ল্যাক করে দিব। তো আমরা বইয়ের পিকগুলো এখানে আনবো। কথা হচ্ছে আমি এই বইয়ের এই ফার্স্ট এই পার্টটা আনলাম, তো এটাকে এভাবে রাখলাম। তো একটু স্ট্রোক দিব, উইথ কালার সিলেক্ট করে একটু স্ট্রোক দিব। স্ট্রোক না দিলে আরও ভালো হবে, স্ট্রোকটা রিমুভ করে দিব, স্ট্রোক না দিলে আরও সুন্দর দেখাচ্ছে। তো এরপরে আমরা মধ্যখানে যে পার্টটা বানাইছি এটা এই পার্টটা এখানে নিয়ে আসবো। তো আমরা এটা দিই সুবিধার জন্য। তো এরপর আমরা এই পাশের যে নিচের পার্টটা সেই পার্টটা এখানে আনবো। দেখেন আমাদের এই ডিজাইনটা হয়ে গেছে, আমরা এটাকে সেভ করে নিব। তো আমরা এটা সেভ করে নিলাম। তো আমাদের আজকের ক্লাসটা এতটুকু, দেখা হচ্ছে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।